আজকে আমাকে এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শ শীর্ষক একটি প্রবন্ধ পাঠ করার দায়িত্ব দেওয়া হয়েছে। আমি সেই অনুযায়ী আপনাদের সামনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত সকল মূল বিষয়গুলো আমি শুধু টাচ করেছি। আপনারা জানেন, রসুলের জীবনের উপরে আলোচনা করতে গেলে 1 মাস আলোচনা করলেও শেষ হবে না, 1 বছর আলোচনা করলেও শেষ হবে না। তার জীবনের মূল বিষয়গুলো শুধু আমি টাচ করেছি, সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করছি। ইসলাম আল্লাহ তাআলা প্রদত্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসালাতের দায়িত্ব অর্পণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেই রয়েছে মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ। তার আনুগত্য অবিকল আল্লাহর আনুগত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে ইসলামের অভ্যুদয় ঘটে, ফলে জন্ম লাভ করে মুসলিম সমাজে মানুষের চরিত্র গঠন, সুবিচার, ইনসাফপূর্ণ একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান লক্ষ্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর সেই সুমহান লক্ষ্য বাস্তবায়িত হয়। মানুষের বহুদিনের হাহাকার আর্তনাদ শেষ হয়ে যায়। নারী পুরুষ ফিরে পায় তাদের সত্যিকারের মানবিক মর্যাদা। চিরতরে বন্ধ হয়ে যায় মানুষে মানুষের দ্বন্দ্ব, কলহ, হত্যা, লুট, ব্যভিচার এবং একে অপরকে নির্মূল করার সকল জিঘাংসা। হিংস্র মানুষ ফিরে পায় পূত পবিত্র মানবীয় গুণাবলী। মর্ত্যের বুকে একটি স্বর্গীয় সোনালী সমাজ প্রতিষ্ঠিত হয়। এই প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং তার প্রদর্শিত সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সংক্ষিপ্ত আলোকপাত করা হয়েছে। বিশ্বনবীর জন্ম এবং পরিচয়, নৈতিকতা বিবর্জিত পাপ ও অপসংস্কৃতিতে জর্জরিত মানব সমাজে শান্তি ও মুক্তির বাণী নিয়ে ঐতিহাসিক কুস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হওয়ার বছর 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় আরবের হিজাজ অঞ্চলে বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আকিকা সম্পাদন করেন এবং নাম রাখেন মুহাম্মদ। জন্মের 8ম দিন থেকে রাসূলুল্লাহর হযরত হালিমা সাদিয়া এর কোলে প্রতিপালিত হতে থাকেন। রাসূলের শৈশবকাল 5 বছর বয়সের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় মায়ের কোলে ফিরে আসেন। মায়ের কোলে লালিত হওয়া অবস্থায় তার মাতা তাকে নিয়ে আত্মীয়স্বজনের সাথে সাক্ষাৎ করার জন্য মদিনায় আগমন করেন। মদিনা থেকে ফেরার পথে আবওয়া নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা ইন্তেকাল করেন এবং তখন থেকে দাদা আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের দায়িত্বভার গ্রহণ করেন। 8 বছর বয়সের সময় রাসূলুল্লাহের দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন এবং তখন থেকে তার চাচা আবু তালেব রাসূলুল্লাহর লালন পালনের দায়িত্বভার গ্রহণ করেন। 12 বছর বয়সের সময় রাসূলুল্লাহর চাচা তাকে সাথে নিয়ে একটি ব্যবসায়ী কাফেলার সিরিয়া সফর করেন। এই সফরে খ্রিস্টান পাদ্রী বহিরার সাথে তার সাক্ষাৎ হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সাময়িককালে আরবের অধিবাসীরা সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও গোত্রকলহের ভয়াবহ অভিশাপ থেকে জাতিকে মুক্ত করার লক্ষ্যে পশ্চাৎপদতা ও পঙ্কিলতাপূর্ণ ছিল। এ সময়কে আইয়ামে জাহিলিয়া বা অন্ধকার যুগ বলা হয়। গোত্রকলহের ভয়াবহ অভিশাপ থেকে জাতিকে মুক্ত করার লক্ষ্যে 590 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 বছর বয়সে হিলকুল ফুতুল নামক একটি শান্তি সংঘ গঠন করেন। 25 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা এর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। 35 বছরে বয়সে রাসূলুল্লাহ কাবা গৃহের দেয়ালে হাজরে আসওয়াদ স্থাপন করেন এবং আরব গোত্রসমূহকে একটা ভয়াবহ রক্তক্ষয়ী পরিস্থিতির হাত থেকে রক্ষা করেন। 38 বছর বয়সে রাসূলুল্লাহ নির্জনে আল্লাহর ইবাদতে লিপ্ত হওয়ার জন্য হীরা গুহায় যাতায়াত শুরু করেন। আল্লাহ রাসূলের নবুয়ত লাভ। 40 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 610 খ্রিস্টাব্দে হীরা গুহায় আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ প্রাপ্ত হয়ে ওহীপ্রাপ্ত হয়ে নিজ জন্মভূমি মক্কায় একত্ববাদের প্রচার শুরু করেন। নবুয়তের প্রথম 3 বছর তিনি গোপন ইসলাম প্রচার করেন। নবুয়তের 4র্থ বছর থেকে তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শের প্রচার শুরু করেন তা ছিল তৎকালীন সমাজের চলমান বংশানুক্রমিক পৌত্তলিকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ স্বরূপ। ফলে মক্কার অভিজাত ও প্রতিষ্ঠিত শ্রেণীর লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতায় লিপ্ত হয়। দিনে দিনে কাফির মুশরিকদের বিরোধিতায় তীব্রতর আকার ধারণ করে। মক্কায়
বৈরী পরিবেশ, জনগণের অনীহা, কায়েমি স্বার্থবাদীদের বিরোধিতা, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ গোত্রপতিদের অসহযোগিতার ফলে দিনই কাজ প্রচণ্ড বাধার সম্মুখীন হয়। নবুয়তের 7ম থেকে 9ম বছর পর্যন্ত কুরাইশরা বনি হাশিম ও বনি মুত্তালিব গোত্রদ্বয়কে বয়কট করে। ফলে শিয়াবে আবু তালিব নামক পর্বতে রাসূলুল্লাহ 3 বছর আটক হয়ে আবদ্ধ থাকেন। নবুয়তের 10ম বছর রাসূলুল্লাহের চাচা আবু তালেব এবং উম্মুল মুমিনিন হযরত খাদিজা ইন্তেকাল করেন। এই বছরই হযরত আয়েশা সিদ্দিকাকে তিনি বিবাহ করেন। এই বছরই তিনি দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফ আগমন করেন এবং পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে মক্কায় ফিরে আসেন। নবুয়তের 11 ও 12 বছরে মদিনার আনসারগণ রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করেন, যাকে ইতিহাসে বায়াতে আকাবা বলা হয়। নবুয়তের 13 বছরে মদিনার 73 জন পুরুষ ও মহিলা রাসূলুল্লাহের নিকটে বায়াত গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরত করার আমন্ত্রণ জানান। আল্লাহ রাসূলের মদিনায় হিজরত। নবুয়তের 14 বছরে অবশেষে অবর্ণনীয় নির্যাতন ও নিপীড়নের ফলে তিনি আল আকাবার শপথের আলোকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে 622 খ্রিস্টাব্দে 13 সেপ্টেম্বর মক্কা থেকে 300 মাইল উত্তরে ইয়াসরিবে হিজরত করেন। মক্কা তার পিতৃভূমি আর মদিনা তার মাতৃভূমি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের সম্মানে প্রাচীন ইয়াসরিববাসীর নামকরণ করা হয় মদিনাতুন নবী বা নবীর শহর। জনকল্যাণমূলক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজরতের পর মদিনায় জনসংখ্যা ছিল আনুমানিক 10,000, যার অর্ধেক ছিল ইহুদি, যেখানে বসবাসকারী আরবগণ 12টি গোত্রে এবং ইহুদিগণ 10টি গোত্রে বিভক্ত ছিল। এখানে কোনো সুসংবদ্ধ প্রশাসনিক এবং রাষ্ট্রীয় প্রশাসন ছিল না। অধিকাংশ সময় গোত্রভিত্তিক দ্বন্দ্ব সংঘাত লেগেই থাকত। জনসমষ্টি ও ভূখণ্ড বিদ্যমান থাকলেও সরকার এবং সার্বভৌমত্বের অস্তিত্ব এখানে অনুপস্থিত ছিল। মানব জীবনের সকল কাজের সঙ্গে ইবাদতের সম্পর্ক বিদ্যমান। মদিনায় পৌঁছে রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিত্তি স্থাপন করেন। এই মসজিদ কেবল আনুষ্ঠানিক ইবাদতের কেন্দ্রস্থল ছিল না, মসজিদ ছিল সালাতের জায়গা, তেমনি ছিল রাষ্ট্রীয় এবং সামাজিক কার্যক্রমের সদর দপ্তর। মসজিদ নির্মাণের উদ্দেশ্য ছিল মুসলমানদের আধ্যাত্মিক উন্নতি ও জাগতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হিসাবে একে ব্যবহার করা হতো। আমি সংক্ষিপ্ত করছি, এজন্য কিছু অংশ বাদ দিয়ে গেলাম। প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং রাষ্ট্রীয় ফরমান জারি। মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিলের প্রতিরোধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন যুদ্ধ অবতীর্ণ হতে বাধ্য হন। হিজরি 17 রমজান, দ্বিতীয় হিজরি 17 রমজান ঐতিহাসিক বদরের যুদ্ধ সংঘটিত হয়। তৃতীয় হিজরির 6 শাওয়াল ঐতিহাসিক উহুদ যুদ্ধ সংঘটিত হয়। পঞ্চম হিজরির 28 শাওয়াল খন্দকের যুদ্ধ সংঘটিত হয় এবং এই বছর 3 শাবান বনু মুস্তালিকের যুদ্ধ সংঘটিত হয়। ষষ্ঠ হিজরি জিলহজ মাসে মহানবী বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও সম্রাটদের নিকট সিলমোহর অঙ্কিত পত্র প্রেরণ করেন। এই বছর উমরা করার উদ্দেশ্যে মহানবী প্রায় 1,500 সাহাবা কিরাম সহ মক্কা অভিমুখে রওনা হন। মক্কার কাফির গোষ্ঠীরা উমরা আদায় বাধা দেয়। তখন মহানবী হুদাইবিয়া নামক স্থানে অবস্থান গ্রহণ করেন এবং একটি গাছের নিচে সকলকে একত্রিত করে বায়াত গ্রহণ করান, যার নাম ছিল বায়আতে রিদওয়ান। অবশেষে রাসূলুল্লাহ এই মক্কা কাফিরদের মধ্যে একটা সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়, যা ঐতিহাসিক হুদাইবিয়া নামে পরিচিত। সপ্তম হিজরি মুহররম মাসে মহানবী রোম ও পারস্য সম্রাট কায়সার ও কিসরা, আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী, গাসসানের বাদশাহ হাউদা ইবনে আলী প্রভৃতির নিকটে দাওয়াতি পত্র প্রেরণ করেন। এই বছর জুলকদ মাসে মহানবী হুদাইবিয়াতে বাধাপ্রাপ্ত উমরার কাজ আদায় করেন। অষ্টম হিজরিতে জুমাদুল উলা মাসে সংঘটিত হয় ঐতিহাসিক মুতার যুদ্ধ এবং এই বছর 20 রমজান সূচিত হয় ঐতিহাসিক মক্কা বিজয়। এই বছর 11 শাওয়াল মহানবী ঐতিহাসিক হুনাইনের যুদ্ধের মুখোমুখি হন। নবম হিজরিতে ঐতিহাসিক তাবুকের যুদ্ধ সংঘটিত হয়। তাবুক থেকে ফিরে এসে মহানবী মুনাফিকদের তৈরি মসজিদে জিরার ধ্বংস করেন। এই বছর হজ খরচ করা হয়। আবু বকর সিদ্দিককে আমি নিযুক্ত করে রাসূলুল্লাহ 300 মুসলমানদের একটি হজ কাফেলা মক্কায় প্রেরণ করেন। দশম হিজরিতে মহানবী বিজয় হজ আদায় করেন। এই হজে আরাফাতের ময়দানে মহানবী লক্ষাধিক সাহাবায়ে কেরামের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন। বিজয় হজের ভাষণ মানবাধিকারের সর্বশ্রেষ্ঠ দলিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের সর্বশেষ হজের সময় জাবালে আরাফাতে দাঁড়িয়ে তিনি ভাষণ প্রদান করেন। মানবতার মুক্তির দিশারি রাসূলুল্লাহ এই ভাষণের পরিপ্রেক্ষিত মানবাধিকারের বাণী উচ্চারণ করেছিলেন। ইতিহাসের এই ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ শাশ্বত দলিল।
মূলত এই ছিল মহানবী কর্তৃক আরাফাতের ময়দানে প্রদত্ত বঞ্চিত মানুষের অধিকার আদায়ের হৃদয়গ্রাহী আহ্বান। এই ভাষণের প্রশংসায় ঐতিহাসিক আমির আলী বলেন, Muhammad sallallahu alaihi wasallam now gives the noblest report of a work nobly and faithfully performed. দুনিয়ার মানুষ স্বাভাবিক কিছু অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। জাতি ধর্ম নির্বিশেষে যেসব অধিকার সকলের জন্য সমানভাবে প্রযোজ্য, যে অধিকার ছাড়া মানুষের পৃথিবীতে মর্যাদা থেকে সে বাঁচতে পারে না, এমনকি স্বাভাবিক গুণাবলী বিকাশ ঘটাতে পারে না, আধুনিক যুগে সেই সব মৌল অধিকার মানবাধিকার নামে স্বীকৃত। আল কোরআনের ভাষায় আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন গোত্র জাতিতে বিভক্ত করেছেন কেবল তাদের মধ্যে পারস্পরিক অধিকার প্রতিষ্ঠা, সৌভ্রাতৃত্ব ও সহযোগিতার জন্য। বিশেষ গোত্র বা দেশের সাথে সংশ্লিষ্ট কোনো গৌরব বা সম্মানের জন্য নয়। আল্লাহর দৃষ্টিতে প্রকৃত সম্মানের অধিকারী সেই যে বেশি খোদাভীরু। রাসূলুল্লাহ বিদায় হজ্জের ভাষণে বলেন, তোমরা প্রত্যেক ভাই ভাই এবং সকলেই সমান, তোমাদের মধ্যে কেউ একে অপরের তুলনায় শ্রেষ্ঠত্বের অধিকারী নও। কোনো আরববাসী অনারবের তুলনায় শ্রেষ্ঠ নয়, তেমন কোনো অনারব লোক আরবের তুলনায় শ্রেষ্ঠ নয়। সকল মানুষ আল্লাহর সৃষ্ট এবং একই বংশোদ্ভূত। ইসলামের দৃষ্টিতে স্থান কাল পাত্র ভেদে মানবাধিকারে কোনো পার্থক্য সূচিত হয় না। সময়ের পরিবর্তন হবে, সভ্যতার বিকাশ অব্যাহত থাকবে, পরিবর্তনের ধারায় সমাজ এগিয়ে যাবে, ভৌগোলিক অবস্থানের কারণে মানুষের জীবনের জীবিকার পার্থক্য হবে, কিন্তু মানবাধিকারে কোনো পরিবর্তন হবে না। মানুষের জীবন মৃত্যু যেমন মানুষের কাছে অবিচ্ছেদ্য, তেমন এই অধিকারগুলো অবিচ্ছেদ্য। শিশুর জন্য যেটা অধিকার, পিতার জন্য সেটা কর্তব্য হিসেবে বিবেচিত চিহ্নিত। ইসলামে অধিকার ও কর্তব্য একটি অন্যটির পরিপূরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে আরো বলেন, মনে রেখো এই দিন, এই মাস সকলের জন্য যেরূপ তোমাদের জীবন ও সম্পত্তি মহাপ্রভুর সাথে সাক্ষাতের পূর্ব পর্যন্ত পরস্পরের নিকট পবিত্র এবং হস্তক্ষেপের অনুপযুক্ত। এই ঘোষণার মাধ্যমে অনাগতকালে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির জন্য স্থায়ীভাবে জীবন এবং সম্পদের পবিত্রতা ঘোষণা করা হয়েছে। তিনি আরো বলেন, স্মরণ রেখো দুনিয়ার প্রত্যেকটি কাজের জন্য তোমাদেরকে একদিন আল্লাহ নিকট জবাবদিহি করতে হবে। সুতরাং কখনো তোমরা সত্য পথ ভ্রষ্ট হবে না। নারী জাতির মর্যাদা সম্পর্কে তিনি বলেন, নারীর উপর যেভাবে পুরুষের অধিকার রয়েছে, তেমনিভাবে পুরুষের উপরেও নারীর অধিকার আছে। কাজেই নারীর সাথে সদয় ব্যবহার করো। আল্লাহর কালামের মাধ্যমে তোমরা তাদেরকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছো, কাজে তাদের ব্যাপারে সতর্ক থেকো। নারী সমাজের প্রতি সদয় ব্যবহার ও সম্মানজনক আচরণ, সর্বোপরি নারী পুরুষের সমান অধিকার প্রশ্নে সচেতন হওয়ার জন্য সবাইকে মহানবী এই ভাষণে উপদেশ দিয়েছেন। দাস দাসী অধিকার সম্পর্কে তিনি বলেন, তোমরা দাস দাসীদের সাথে সদয় ব্যবহার করবে। তোমরা যেরূপ আহার করবে, সেই বস্ত্র পরিধান করবে, তাদেরকে অনুরূপ খাদ্য বস্ত্র পরিধান করাবে। আর তারা যদি ক্ষমার অযোগ্য কোনো আচরণ করে, তাহলে তাদেরকে মুক্তি দান করবে। স্মরণ রেখো তারাও আল্লাহর সৃষ্টি ও তোমাদের মতোই মানুষ। এই ভাষণে রাসূলুল্লাহ দাস দাসীর প্রতি সদয় ও মানবোচিত ব্যবহার করার জন্য, সদ্ব্যবহার করার জন্য পরামর্শ দিয়েছেন। অধীনস্থদের অপমান নির্যাতন থেকে মুক্তি দিয়ে শান্তিতে রাখার জন্য অত্যন্ত সুন্দরভাবে উল্লেখ করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ভাষণে মুসলমানদের রক্ত, সম্মান, ইজ্জতকে পবিত্রতার আসনে সমাসীন করেছেন। অন্যায়ভাবে রক্তপাত, প্রাণ সংহার, সম্মানহানি, পরস্পর হরণ এবং তিনি হারাম করে দিয়েছেন। পরস্পরের সম্পদ হরণও হারাম করে দিয়েছেন। আর এই ভাষণের মাধ্যমে আল্লাহ রসুল নরহত্যা, ব্যভিচার নিষিদ্ধ করেছেন। তোমরা অন্যায়ভাবে নরহত্যা করবে না, কখনো ব্যভিচারে লিপ্ত হবে না। তিনি আরো বলেন, জাহিলিয়া যুগের সকল কুসংস্কার, অন্ধবিশ্বাস, অনাচার আর আমার পদতলে পিষ্ট হলো। আজ হতে বংশগত আভিজাত্য কৌলিন্য বিলুপ্ত হলো। এ সময় নিম্নের আয়াত নাযিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য দিন পরিপূর্ণ করলাম, তোমাদের উপরে আমার নিয়ামত পরিপূর্ণ করলাম, আর তোমাদের জন্য ইসলামকে আমি জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। ইসলাম মানুষের মৌলিক অধিকার সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়েছে। বর্তমান বিশ্বে বিভিন্ন দেশে আজ গড়ে উঠেছে মানবাধিকার সংগঠন, মানবাধিকার সংরক্ষণ প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন কমিটি, কিন্তু মানবাধিকারের মানুষের উপরে চলছে, মানবাধিকারের নামে মানুষের উপরে চলছে জুলুম, মানুষের জুলুম।
পত্রিকার পাতা খুললেই দেখা যায় মানবাধিকার লঙ্ঘনের বিভৎস কাহিনী। পরিকৃত অর্থে মানবরচিত ব্যবস্থায় সত্যিকার অর্থে মানবাধিকার প্রতিষ্ঠিত হতে পারে না। তাই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশ্ববাসীকে রাসূলুল্লাহর প্রদর্শিত জীবন আদর্শের কাছেই ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ প্রদর্শিত অর্থনীতি ও ব্যবসা নীতি মানুষের অর্থনৈতিক সমস্যা সমাধানের লক্ষ্যে রাসূলুল্লাহ ভারসাম্যপূর্ণ অর্থনীতি ব্যবস্থা উপহার দিয়েছেন। রাসূলুল্লাহ প্রদর্শিত অর্থনীতির মূল ভিত্তি হল আল কোরআন ও সুন্নাহ, যা নির্ভুল, সময়োপযোগী, বাস্তবসম্মত, মানবজাতির জন্য কল্যাণকর একটি গতিশীল জীবন দর্শন হিসাবে ইসলামী অর্থনীতি মানুষের উন্নতি, অগ্রগতি, সুখ সমৃদ্ধির সাথে জড়িত। এক্ষেত্রে রাসূলুল্লাহ প্রদর্শিত ব্যবসা নীতি ও অর্থনীতি রয়েছে অনন্য বৈশিষ্ট্য ও নীতিমালা। শোষণের সব ধরনের উপায় উপকরণ নিষিদ্ধ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বাণিজ্য নীতিতে ঘুষ কারবার, কালোবাজারি, চোরাকারবারি, চোরাচালানি, মজুতদারি, দুর্নীতি, স্বজনপ্রীতি, এদেশে এগুলো কোনো সুযোগ নাই। সুদ, ঘুষ, লুণ্ঠন, প্রতারণা ইত্যাদি সকল প্রকার অবৈধ উপার্জন নিষিদ্ধ করা হয়। ইসলাম মুসলমানদেরকে নীতি সম্পদ উপায়ে ধন দৌলত সম্পদ অর্জন করতে শিক্ষা দিয়েছে। রাসূলুল্লাহ বলেন, যে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। আদাল মানে ইনসাফ প্রতিষ্ঠা করার ব্যাপারে মহানবীর অবদান। ইসলামী অর্থনীতিতে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ সহ সকলের প্রতি আদাল অর্থাৎ সুবিচারের ন্যায় ইনসাফের উপরে জোর দেওয়া হয়েছে। তাদের প্রতি সুবিচারের পাশাপাশি ইহসান অর্থাৎ সৎ আচরণের কথা বলা হয়েছে। এই মর্মে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, এটা তাকওয়ার অতি নিকটবর্তী। ইহসান সম্পর্কে বলা হয়েছে, আর তোমরা ইহসান করো, নিশ্চয় আল্লাহ ইহসানকারীকে ভালোবাসেন। অর্থনৈতিক মৌলিক অধিকারের নিশ্চয়তা। ইসলামী অর্থনীতিতে প্রতিটি মানুষের জীবনযাত্রা মৌলিক প্রয়োজন তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার নিশ্চয়তা দেওয়ার জন্য জীবিকার প্রয়োজনীয় মৌলিক চাহিদা হিসেবে স্বীকৃত। অসহায়, দুর্বল, নিঃস্ব, বঞ্চিত মানুষের অধিকার ইসলামের মধ্যেই পূর্ণ মাত্রায় বিদ্যমান রয়েছে। দারিদ্র্য দূরীকরণ। দারিদ্র্য বিমোচনে ইসলাম যেই অবদান রেখেছে, ইতিহাসে তার দ্বিতীয়টি আর খুঁজে পাওয়া যাবে না। অসহায়, অক্ষম, দুর্বল মানুষের স্বাবলম্বী করার ক্ষেত্রে ইসলাম একটা অনন্ত দৃষ্টান্ত স্থাপন করেছে। এরপরে ইসলাম মিসকিনদের শুধু খাবার দেওয়ার জন্য উৎসাহিত করে নাই, বরং একথা দ্বিধাহীন ক্ষেত্রে ঘোষণা করেছে, যারা এতিমকে খাবার দেয় না এবং তাদেরকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, তারা প্রকৃতপক্ষে দিনকে মিথ্যা প্রতিপন্ন করে। যেমন আল্লাহ বলেন, এ তো হচ্ছে সেই ব্যক্তি যে নিরীহ এতিমকে গলা ধাক্কা দেয়, মিসকিনকে খাবার দিতে কখনো অন্যদেরকে উৎসাহ দেয় না। যারা খোদাবিধির নীতিতে বিশ্বাসী, আল কোরআন তাদেরকে মুত্তাকি বলে আখ্যায়িত করেছে। আল কোরআনে মুত্তাকির পরিচয় বর্ণনা বলা হয়েছে, তাদের জান মালে প্রার্থী এবং বঞ্চিতের সুস্পষ্ট সুপরিজ্ঞাত অধিকার রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তখন তোমরা তার ফসল খাও, যখন তোমরা তার ফসল খাও, তোমরা ফসল তোলার দিনে যে বঞ্চিত তার হক আদায় করো, কখনো অপচয় করো না, কেননা আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। এরপরে আমি আমার এই আজকের সংক্ষিপ্ত এই প্রবন্ধের শেষ পর্যায়ে চলে গেছি। বিশ্বনবীর ইন্তেকাল বিদায় হজের পর 11 হিজরির সফর মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মাইমুনার ঘরে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কষ্ট আরো বেড়ে গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকার ঘরে অবস্থান গ্রহণ করেন। অতঃপর এই বছর 12 রবিউল আউয়াল সোমবারে তিনি ইন্তেকাল করেন। জাহিলিয়াতের অমানিসা বিদরিত করে পৃথিবীকে হিদায়াতের নির্মল জ্যোতিতে দীপ্তোজ্জ্বল করেছেন যিনি, সমাজের নৈতিক অবক্ষয়ের চরম বিপর্যয় রোধ করে নৈতিকতা প্রতিষ্ঠা করেছেন যিনি, তিনি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মুক্তির দূত, রহমাতুল লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে হাজারো জুলুম নির্যাতন উপেক্ষা করে সত্যের মশাল নিয়ে তিনি মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। তার প্রদর্শিত কল্যাণময় অর্থনীতি, ব্যবসানীতি, সমাজনীতি, রাজনীতি বিশ্ব মানবতার জন্য উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যা সর্বোত্তম আমাদের জন্য আদর্শ। মানবতার মুক্তির জন্য আজ সেই আদর্শের অনুসরণ যেমন অপরিহার্য, তেমনি তার প্রদর্শিত জীবন আদর্শে ইসলামের জন্য বিজয় একান্ত অপরিহার্য। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত রাসূলের জীবনের উপরে প্রবন্ধ পাঠ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।